ভাই আপনি মুসলমান না? আপনি মুসলমান হয়ে এরকম কথা বলতেছেন? আমি এরকম মানুষের চুল কাটি না যে মুসলমান হইয়া নামাজে বাধা দেয়। যে দীর্ঘ 1 বছর পর পবিত্র মাহে রমজান আসলো ভাই, যাই করেন ভাই নামাজ আর রোজাটা ঠিক মতো রাখেন, আল্লাহর হুকুমটা 1 মাস কষ্ট করে পালন করেন। আচ্ছা ভাই চুল কেমনে কাটুম? যেমনে আছে এমনি কাটুম না অন্য কোনো কাটিং দিয়া দিমু? ভাই বাড়িতে যাবো তো করা একটা কাটিং দিয়ে দেন, মানুষ দেখলে যে বলতে পারে একটা কাটিং দিছি, এখন সুন্দর করে কাইটা দেন। আচ্ছা ভাই চিন্তা করেন না, আমি তো কাটিং এই দিমু, আপনি বসেন আমি কেচিগুলা নেই। ভাই আবার রমজান মাস কি কাটিং দিবেন? উল্টা পাল্টা তো আবার কাটিং দেওয়া যাইব না, মানুষ তো আবার আপনারে খারাপ বলবো। পবিত্র একটা মাহে রমজান মাস আসছে, একটা মাসেই তো আল্লাহর হুকুমটা সুন্দর করে মানতে হইব ভাই। সারা বছর তো গুনাই করি, একটা মাস একটু আল্লাহর হুকুমটা মানি। আচ্ছা ভাই কথা বাড়ায় লাভ নাই, বাড়িতে যেতে যাবেন একটা কাটিং তো সুন্দর করে দিতেই হবে। আল্লাহর নামে বাম সাইড থেকে কাটাটা শুরু করি। বিসমিল্লাহ। কিরে আজান দিয়া দিছে, আগে আমার নামাজ পড়তে হইব, তারপরে চুল কাটুম, কিছুগুলো ধুয়ে দেই। ভাই কিছু তো দিছেন কে, চুল কাটবেন না? ভাই মনে কিছু রাইখেন না, আসছেন অনেকক্ষণ বৈশা রইছেন, 5টা মিনিট আমার সময় দেন, নামাজটা পড়ুম আর আইসা আপনার চুলগুলা গাইটা দিব। আমার 5টা মিনিট সময় দেন। না ভাই আমার চালু করে চুলটা কাইটা দেন, বাড়িতে যাইতে হইব, আমার লাগা লোক দাঁড়ালিছে। ভাই কি বলতেছেন? আপনার 5 মিনিটের লেগে সময় যাইব গা? আমার 5 মিনিট সময় দেন, নামাজটা পড়ুম আর আইসা আপনার চুলগুলা গাইটা দিব। ভাই গেজাইতাছেন কে, চুল্লি কাইটা দেন আগে। ভাই গেজানির তো কিছুই বলি নাই, বলছি 5 মিনিট সময় দেন, নামাজটা পড়ুম আর আইসা আপনার চুলগুলা কাটো। ভাই নামাজ তো পরেও পড়তে পারবেন, 5টা মিনিট পরে পড়েন, সমস্যা কি? আমার লিগা লোক দাঁড়ালিছে, চালু ভাই কাইটা দেন। আরে ভাই আপনি কি বলেন? আপনি মুসলমান হইয়া এটা বলতে পারলেন নামাজটা আমি কাজা করুম? রমজান মাসের দিন, সারা বছর তো এমনি গুনাহ করি, এই রমজান মাসে নামাজ কাজা করা যাইব না। আপনার 5 মিনিট দাঁড়াইতে পারবেন না? আপনার এরকম কি ক্ষতি হয়ে যাইব যে 5 মিনিট দাঁড়াইলে আপনার আহামরি কিছু হয়ে যাইব? যারা দাঁড়ায় রয়েছে ওদেরকে বলেন 5 মিনিট দাঁড়াইতে, আমি নামাজটা পড়ুম আর আইসা আপনার চুলগুলো গাইটা দিমু। ভাই এত কিছু জানি না, আমার চুল কাইটা দিয়া তারপর নামাজ যান। ভাই আপনি মুসলমান না? আপনি মুসলমান হয়ে এরকম কথা বলতেছেন? আমি এরকম মানুষের চুল কাটি না যে মুসলমান হইয়া নামাজে বাধা দেয়। যে মানুষে 5 মিনিট সময় দিতে পারবো না নামাজের, এরকম মানুষের চুল আমি কাটি না। এরকম কাস্টমার আমার দোকানে দরকার নাই, যে কাস্টমারে নামাজ পড়তে গেলেও বাধা দিবে। আপনি অন্য দোকানে যান, আপনার মতো কাস্টমার আমার দরকার নাই, অনেক দোকান আছে, আপনি যাইতে পারেন। আরে ভাই তো ঠিকই বলছে, আমি তো ভাইয়ের সাথে ভুল করে আলাইছি, তো পরও কাটতে পারবো। ভাই নামাজটা তো আগে দরকার, ভাইয়ের সাথে এরকম করাটা ঠিক হয় নাই। ভাই এত চিন্তা করে লাভ নাই, আমার সামনে দেখেন অনেক দোকান আছে, অন্য দোকানে যাই আপনি চুল কাটেন, আপনার মতো কাস্টমার আমার দরকার নাই। আপনি মুসলমান হইয়া আমার নামাজে বাধা দিতেছেন, আপনার মতো কাস্টমার আমার দরকার নাই, আপনি আসতে পারেন, যান ভাই। বুঝতে পারি নাই, আজান যেহেতু দিছে নামাজটা আগে পড়া দরকার। পরে পবিত্র রমজান মাস, এই মাসে তো ইবাদত করা আরো ভালোভাবে দরকার। সারা বছর তো ভাই আমরা গুনাই করি, ভুল হয়ে গেছে ভাই আপনার নামাজটা বাধা দিয়ে, বুঝতে পারি নাই ভাই। আলহামদুলিল্লাহ ভাই, অল্পতেই আপনি বুঝে গেছেন, তাইলে ভাই চলেন দুই ভাই মিললে নামাজটা পড়ি। চলেন ভাই চলেন, নামাজটা পড়াই আপনি চুলগুলো গাইটা দিমু। নামাজটা আগে পড়ি তারপরে চুল কাটনা। আচ্ছা ভাই চলেন। তো এই ভিডিওটাতে ওইটাই বুঝাইতে চাই, দীর্ঘ 1 বছর পর পবিত্র মাহে রমজান মাস আসছে, আল্লাহর হুকুমটা মেনে সবাই চলি।